আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি ফ্রাই প্যানে এই মজাদার পিৎজা তৈরি করে দেখাবো। চলুন দেখে আসি এই পিৎজা তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কুসুম গরম পানি। আমি এই মগের 1.5 মগ পরিমাণ পানি নিয়েছি। এটা কিন্তু একটি কাপ সাইজের মগ। আমি এতটা পানি দিয়ে 4টা পিৎজা ডো তৈরি করব। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিব 1.5 টেবিল চামচ ইস্ট। ইস্ট পিৎজা ডো সফট করতে সাহায্য করে। ইস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমি 4টা পিৎজা বানানোর জন্য পানি এবং ইস্ট দিয়েছি। আপনারা কম পিৎজা বানালে ইস্ট আর পানির পরিমাণ কমিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দই দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা দিলে আপনাদের যে একটা ডোর থেকে ইস্টের স্মেল সেটা আর থাকবে না। ইস্টের যে একটা স্মেল থাকে সেটা কেটে যাবে। আপনাদের হাতের কাছে টক দই না থাকলে আপনারা দুধের মধ্যে 1 ফালি লেবু গুলিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। আপনারা সয়াবিন তেল বা অলিভ অয়েল যে কোনোটা ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দিব। আমার 1.5 মগ পরিমাণ পানিতে 3 মগ ময়দা লেগেছে। আমি ময়দাটা একবারে দিব না। একবারে দিলে আমার ময়দার পরিমাণ বেশি হয়ে যেতে পারে। এই জন্য আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই ডোটা কিন্তু একটু সফট হবে, শক্ত হবে না। এটা হালকা হাতের সাথে লেগে লেগে যাবে, সেরকম অবস্থায় আমি এটা রেস্টে রেখে দিব। এতে করে সব কিছু সেট হয়ে যাবে। আমার এই পিৎজা ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উপর থেকে একটু তেল লাগিয়ে দিব। এতে করে পিৎজা সেট হওয়ার পর উপর থেকে খসখসে ভাবটা থাকবে না। ভেতরে যাতে বাতাস প্রবেশ না করে এই জন্য আমি একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে সাইডে রেখে দিচ্ছি 40 মিনিটের জন্য। এখন আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা খুবই সামান্য পরিমাণ, 1/2 চা চামচ বলা যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ পিৎজা অরিগানো। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা। এরপরে দিয়ে দিব রাঁধুনি বারবিকিউ মশলা। এটা দেওয়াতে একটা বারবিকিউ ফ্লেভার আসবে। এটা আমি 1/2 চা চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এটা ফ্রাই প্যানে মিডিয়াম আঁচে আমি এপিট ওপিট করে এই বোনলেস চিকেনগুলো ভেজে নিব। মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে দুপাশই খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এখন আমি পিৎজা সসটা তৈরি করে নিব। পিৎজা সসের জন্য ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব কুচি করে রাখা রসুন। আমি এতটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। এখন এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা যদি ঘন হয়ে থাকে আপনারা একটু পানি মিশিয়ে লিকুইড করে তারপরে টমেটো সসটা এর মধ্যে দিয়ে দিবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পিৎজা অরিগানো। পিৎজা অরিগানো আমি 1/2 চা চামচ দিচ্ছি। এটাকে ভালো মতন মিশাতে হবে। এটাকে মিডিয়াম আঁচে নাড়াচাড়া দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে মিশাতে হবে। তারপরে যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে, যেমন চামচের গায়ে লেগে লেগে আসবে, তখন এটা নামিয়ে ফেলতে হবে। বেশি ঘন করা যাবে না। এখন আমি এর মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। এরপর এর মধ্যে সেই চিকেনগুলো আমি ভেজে নিব। এক্ষেত্রেও কিন্তু মিডিয়াম আঁচই রাখতে হবে। এখন আমার তেলটা গরম হয়ে আসছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপর ঢাকনা দিয়ে ওপিঠ সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর আবার উল্টো পিঠ সিদ্ধ করে নিতে হবে। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে দিব। এর মাঝে আমি কয়েকবার এটাকে নেড়ে চেড়ে দিব। এখন চলুন আমার পিৎজা ডোটা কী অবস্থা সেটা দেখে আসি। আমার 40 মিনিট হয়ে গেছে। দেখুন আমার পিৎজা ডোটা কিন্তু ইস্টের কারণে কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। এখন এটা চেপে চেপে এভাবে করে হাওয়া বের করে দিতে হবে। এটাকে আলতো হাতে চেপে চেপে সেট করতে হবে। আলতোভাবে এটা পুরোটা সেট করে নেওয়ার পর এটা দিয়ে আমি পিৎজার বেসটা তৈরি করব। দেখুন আমি কিভাবে আলতোভাবে চেপে চেপে দিচ্ছি। এভাবে করে অনবরত চেপে চেপে নিলাম। এই তো হয়ে গেছে। এখন আমি
পিৎজার বেসটা তৈরি করে নিচ্ছি। এভাবে এখন আমি এতটা পরিমাণ নিয়ে নিলাম। এখন এটাকে রুটির মতন করে বেলতে হবে। বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও করা যাবে না। এভাবে করে বেলে নিব। আপনারা আপনাদের পিৎজা প্লেটের সাইজ অনুযায়ী আপনারা এটা বেলে নেবেন। আমার এটা বেলা হয়ে গেলে আমি যেই প্লেটে পিৎজাটা তৈরি করব সেই প্লেটে অয়েল ব্রাশ করে নিয়ে বেলে রাখা এই পিৎজার বেসটা দিয়ে সেট করে নিব। এই যে আমি এখন সেট করে নিচ্ছি। আমি কিন্তু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম নিচে। এভাবে করে সেট করে নেওয়ার পর অবশ্যই কাঁটা চামচের সাহায্যে এটাকে ফুটো করে দিতে হবে, যাতে করে আগুনের তাপে ফুলে না ওঠে। ফুলে উঠলে কিন্তু পিৎজা একদমই হবে না। এটাকে সুন্দরভাবে আলতো হাতে ফুটো করতে হবে। বেশি চেপে ফুটো করতে যাবেন না, এতে করে কিন্তু আমরা পিৎজা সসটা যখন দিব তখন এটা নিচে লেগে যাবে। এজন্য আলতো হাতে এটাকে ভালো করে ফুটো করে নিতে হবে একটা কাঁটা চামচের সাহায্যে। এবার আমি শুধুমাত্র এই চারিদিকটাতেও অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভিতরে অয়েল ব্রাশ করবেন না, আমি কিন্তু চারিদিকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেলে এখন আমি পিৎজার উপকরণগুলো দিয়ে দিব। আমি এই পিৎজার উপকরণ হিসেবে নিয়েছি যে পিৎজা সসটা আমি আগেই রেডি করেছিলাম, আপনাদের দেখিয়েছি সেই পিৎজা সস। দেখুন নামানোর পরে কিন্তু একটু গাঢ় হয়েছে। আরও নিয়েছি 2 কালারের ক্যাপসিকাম, একটা লাল কালার একটা সবুজ কালার। এরপরে নিয়েছি পেঁয়াজ। আমি কিন্তু ক্যাপসিকামগুলো এভাবে লম্বা লম্বা করে কেটেছি, এটা আপনাদের ইচ্ছা। আপনারা কিউব করেও কাটতে পারেন, বিভিন্ন শেপে আপনাদের ইচ্ছা যেভাবে কাটতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি সে ভেজে রাখা চিকেনগুলো। আপনারা চাইলে সসেজও নিতে পারেন। এখন আমি নিয়েছি গ্রেট করে রাখা চিজ। আমি এখানে মজেরেলা চিজ ইউজ করব। পিৎজাতে চিজ কিন্তু মাস্ট, চিজ দিতেই হবে, আর পিৎজা সসও দিতে হবে। ক্যাপসিকাম দিলেও অনেক ভালো হয়। আর তাছাড়া টপিং হিসেবে আপনারা চিকেন, বিফ অথবা অন্য কিছু আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। তবে চিজ আর পিৎজা সস ছাড়া কিন্তু পিৎজা অসম্পূর্ণ। আমি এভাবে করে পিৎজা সসটা লাগিয়ে নিচ্ছি। পিৎজা সস কিন্তু বেশি দিতে যাবেন না, এতে করে খেতে ভালো লাগবে না। এখন আমি চিজ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এগুলো আপনারা আগে পরে সাজিয়ে যেভাবে ইচ্ছে দিতে পারেন, সাজানোটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি আবার চিজ দিয়ে দেবো। আপনারা যদি আমার এই স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে অবশ্যই আপনারা পিৎজা তৈরি করে দোকানের মতন পিৎজার স্বাদ পাবেন। 3 মিনিট আগে ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা একটা কাগজের সাহায্যে আটকে এটাকে হাই হিটে 3 মিনিটের মতন জাল দিয়েছি। দেখুন কিভাবে ধোয়া উঠছে। এখন আমি এর মধ্যে পিৎজার প্লেটটা দিয়ে দেবো। তবে প্লেটটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে যেন হাত পুড়ে না যায়। আমি দেখুন এভাবে একটা খুন্তি আর একটা হাতের চামচের সাহায্যে এভাবে করে আমি পিৎজা প্লেটটা রেখে দিলাম। এতে করে আমার হাতও পুড়লো না, পিৎজাটাও রাখা হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো রাখবো। তারপরে লো হিটে 10 মিনিটের মতন রাখবো। তারপর হাই হিটে 5 মিনিটের মতন রাখবো। এরপর চুলা অফ করে চুলাতেই আমি ফ্রাই প্যানে 5 মিনিটের মতন রাখবো। টোটাল আমি 20 মিনিট এটাকে কুক করব, আর 5 মিনিট চুলা অফ করে চুলার তাপেই এটাকে রেখে দিব। 25 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি চেপে দিন। আমার পিৎজাটা কিন্তু রেডি। এখন আমি এটাকে একটা খুন্তির সাহায্যে নামিয়ে নেব। দেখুন গাইস, আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে। এটা ভীষণ পারফেক্টভাবে কুক হয়েছে। এখন এটাকে কেটে আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম। এভাবে আপনারা বাসায় অবশ্যই পিৎজা তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটার উপরটাও যেরকম চিজি, ভিতরটাও কিন্তু অনেক সফট হয়েছে। আপনারা আমার এই পিৎজা বানানোর রেসিপিটা ধারাবাহিকভাবে ফলো করে অবশ্যই বাসায় পিৎজা তৈরি করে দেখবেন, অনেক মজা লাগবে আশা করছি। ধন্যবাদ।